আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, কি নিয়মে 6 কাট পেটিকোট কাটিং এবং সেলাই করতে হয় A to Z বুঝিয়ে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিয়ে আটকানো সাইডটা নিচের দিকে রাখবো, খোলা সাইডটা বাইরের দিকে রাখবো। লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করব। আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এরপর কোমরের লম্বা যত ইঞ্চি চওড়া দেবো, ইঞ্চি রেপটা তত ইঞ্চি বাইরের দিকে রেখে আমাদের লম্বার মাপটা বের করে নিতে হবে। তো আমরা 2 ইঞ্চি চওড়া দেবো, 2 ইঞ্চি রেপটা এইভাবে বাইরের দিকে রেখে আমাদের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দেবো। আমাদের লম্বা 39 ইঞ্চিতে একটা দাগ দেবো। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। কলির পাড়টা কাটিং করতে হবে। আমরা যত ইঞ্চি কোমরের মাপ দিয়ে এই পেটিকোটটা কাটিং করব, কোমরের মাপকে 8টি ভাগে ভাগ করতে হবে। যেমন ধরুন আজকে আমাদের কোমরের মাপ 40 ইঞ্চি, 40কে 8টি ভাগে ভাগ করলে হবে 5 ইঞ্চি। আটকানো সাইড থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দেবো। আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা দাগ দেবো। সেলাই মার্জিন সহ যত ইঞ্চি হবে আমাদের খোলা সাইডে তার থেকে আধা ইঞ্চি যোগ করে একটা মার্জিন দিয়ে নিতে হবে। তো 5.5, এখানে দেবো 6 ইঞ্চি। এরপর মার্জিন বরাবর ইঞ্চি টেপটা এই নিয়মে বিসি নিতে হবে। এরপর ইঞ্চি টেপের কাজ ঘেঁষে ঘেঁষে মার্জিনটা তুলে নিতে হবে। এই নিয়মে মার্জিনটা তুলে নেওয়ার পর কাটিং করে নিতে হবে। এই পেটিকোট কাটিং এবং সেলাই আমার লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। এরপর কোলের পাড়টা এভাবে মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এরপর বাড়তি যে কাপড়টা হবে এটা সমান করে কাটিং করে দিতে হবে। কোমরের দিকে সমান করে কাটিং করে দিতে হবে এবং ছোট কোলের পার্টগুলো একই নিয়মে কাটিং করে নিতে হবে। কোমরের বেল্টের পার্টটা কাটিং করতে হবে। আপনি যদি 2 ইঞ্চি চওড়া করে কোমরের বেল্টটা দেন তাহলে 5 ইঞ্চি, 2.5 ইঞ্চি চওড়া দিলে 6 ইঞ্চি। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। পেটিকোট সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে বড় কলির পার্ট দুটোর সঙ্গে ছোট দুটো কলির পার্ট সেলাই করে নিতে হবে। তো প্রথমে বড় কলির পার্টটা সোজা দিকটা উপরের দিকে রেখে এইভাবে বিছিয়ে নিতে হবে। এরপর ছোট একটা কলির পার্ট এনিমে বসিয়ে 1 ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। অর্থাৎ আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত 1 সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। একটা সাইডে কলির পাটটা আটকে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে আমাদেরকে কলির পাটটা আটকে নিতে হবে। তো প্রথমে আমরা কোমরের দিক থেকে সেলাই শুরু করেছি, দ্বিতীয়টা আমরা নিচের দিক থেকে সেলাই শুরু করতে পারি, সমস্যা নেই। এই নিয়মে আমাদেরকে কলির পাট দুটো সেলাই করে নিতে হবে। তো বড় পার্ট এবং ছোট পার্ট দুটোই কোমরের চিকন দিকটা হচ্ছে কোমরের দিক আর চওড়া দিকটা হচ্ছে ঘেরের দিক। তো এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনারা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে একটা পেটিকোট সেলাই করতে পারেন। কলির পার্ট জয়েন্ট দেওয়ার পর যে দুটো পার্ট হয়েছে এই দুটো পার্ট আমাদের আবার সমান করে পেয়ার মিলিয়ে বসিয়ে নিতে হবে এবং একটি সাইডে 3 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে। 3 ইঞ্চি নিচ থেকে সেলাই শুরু করব। তো আধা ইঞ্চি পরিমাণ এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে। কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো এটা ডাইন সাইড বাম সাইড নেই, আপনি যে কোনো একটি সাইড এভাবে খোলা রাখবেন। এই নিয়মে খোলা রাখার পর আমাদের এই কাপড়টা প্রথমে আমরা কামিজের সাইড যে নিয়মে ভেঙে দিই ঠিক একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে। তো চিকন করে ভাঙা দিয়ে সাইড ফাড়া থেকে এসে আধা ইঞ্চি উপরে উঠিয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই সমপরিমাণ ভেঙে অপর সাইডের সেলাইটা নিয়ে যেতে হবে। তো এই নিয়মের চারপাশে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমরা পেটিকোটের কোমরের সাইডের ফাড়াটা সেলাই করে নিলাম এবং অপর সাইডটা এক সমান আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমরা সেলাই করে নেব। কিন্তু কোনোটা সেলাই কম বেশি করা যাবে না, এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে পেটিকোটটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো যারা ভিডিও দেখে দর্জি প্রশিক্ষণ নেন বা দর্জি কাজ শিখেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখলে দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ। বডির পার্টের উল্টা দিকটা বিছিয়ে নিতে হবে এবং বেল্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাইটা শুরু করতে হবে। তো এই কোমরের বেল্টের সেলাইটা দেওয়ার সময় বেল্টের কাপড়টা হালকা টান রাখবেন আর বডির কাপড়টা হালকা লুজ রাখবেন। আবার এমন লুজ রাখবেন না যে নিচের কাপড়টা যেন কুচি খেয়ে যায়, নিচের কাপড়টা কিন্তু কুচি খাওয়া যাবে না। এরপর আধা ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে কাটিং করে নিতে হবে অপর সাইডে। এরপর অপর সাইডের যে কাঁচা কাপড়টা এই কাপড়টা এইভাবে বেল্টের কাপড়টা হেম করে নিতে হবে যেন কাঁচাটা বের না হয়ে যায়। তো এই নিয়মে হেমটা করে নেওয়ার পর আমাদের এই কাঁচা সেলাইটা বেল্টের দিকে দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর বেল্টের উপরের দিকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সমান করে ভেঙে নিতে হবে, কিন্তু কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে। এরপর বেল্টটা মাঝ বরাবর এভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর কোমরের জয়েন্টের কাঁচা সেলাইটা আমাদেরকে এই বেল্টের ভিতরে ভালোভাবে গুজিয়ে দিতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে।
তো সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে। এক সমান করে সেলাইটা দিয়ে টাক দিয়ে নিতে হবে। এরপর 1 ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। আঁকাবাঁকা করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এনিমে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে টাক দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। কোমরের বেল্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের নিচটা হেম করে নিতে হবে। তো নিচটা যারা হেম করতে পারেন না তারা প্রথমে 2 সুতো পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন। এরপর আবারও 3 সুতো পরিমাণ কাপড়টা ভেঙে নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন। উপরের কাপড়টা যদি টান দেন তাহলে কখনোই আপনি পেটিকোটের নিচটা সুন্দরভাবে হেম করতে পারবেন না। তো নিচের কাপড়টা টান দেবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে যাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে হেমটা করতে পারতেছেন। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। যেখান থেকে সেলাই শুরু করেছিলেন সেখানেই সেই সেলাইটা শেষ করে দিতে হবে। এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের সোজার দিকে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো টপ সিনটা দেওয়ার সময় একেবারে লোবে লোবে নিতে হবে, আঁকাবাঁকা করা যাবে না। তো যেখান থেকে সেলাই শুরু করেছি আমাদের সেখানেই সেই সেলাইটা শেষ করতে হবে। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এরপর আমরা ফিতার সেলাই করে নেব। অনেকেই ফিতাটা সুন্দর মতো সেলাই করতে পারেন না। তো এর জন্য আমাদের 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করে নিতে হবে। যারা আমার মতো কাটিং করতে পারবেন না তারা অবশ্যই মাপ দিয়ে কাটিং করে নেবেন। এরপর এই পার্টগুলো জয়েন দিয়ে নিতে হবে। তো 60 থেকে ৭০ ইঞ্চি লম্বা এই ফিতার লম্বা থাকতে হবে। তো এই নিবে জয়েন্টটা দিয়ে নেওয়ার পর প্রথমে 2 সুতো পরিমাণ ভেঙে নেব। এরপর অপর সাইডটা 2 সুতো পরিমাণ ভেঙে মাঝ বরাবর আরেকটা ভাঙা দিয়ে নেব। এই নিবে ভাঙাটা দিয়ে নেওয়ার পর নিচের যে কাপড়টা আছে নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন। সুন্দর মতো ফিতাটা সেলাই করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।